অপমানকারীদের মুখ বন্ধ করার উপায় কী? আপনার চারপাশে নিশ্চয়ই এমন কিছু মানুষ আছে যারা সুযোগ পেলেই অপমান করে, খোঁচা দেয় বা তুচ্ছ-তাচ্ছিল্য করে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম। প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম, অপমানকারীদের মুখ বন্ধ করার উপায় কী? আপনার চারপাশে নিশ্চয়ই এমন কিছু মানুষ আছে যারা সুযোগ পেলেই অপমান করে, খোঁচা দেয়, তুচ্ছ-তাচ্ছিল্য করে। হয়তো আপনার খুব কাছের মানুষ, আপনার আত্মীয়স্বজন কিংবা আপনার অফিস সহকর্মী বা পরিচিত কেউ। এমন মানুষ সব জায়গায় আছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কিভাবে এগুলো সামলাবেন? রাগ দেখাবেন? পাল্টা অপমান করবেন? নাকি চুপ করে সহ্য করবেন? না, এসবের কোনোটাই সঠিক পথ নয়। বরং এই স্টেপগুলো ফলো করুন, দেখবেন এসব লোক আপনাকে অপমান করার সাহস পাবে না। চুপ থাকুন, কিন্তু দুর্বল হয়ে নয়। কেউ অপমান করলেই তড়িঘড়ি করে প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই। কারণ যারা অপমান করে তারা চায় আপনি রেগে যান, ভিতরে কষ্ট পান। আপনার প্রতিক্রিয়া তাদের কাছে বিনোদন। কিন্তু আপনি যদি হঠাৎ ঠান্ডা থাকেন, তারা হতাশ হবে। এটা ঠিক, চুপ থাকলেই যে সব কিছু ঠিক হয়ে যাবে তা নয়। তবে নীরবতা অনেক সময় কথা বলার চেয়ে বেশি শক্তিশালী। ধরুন কেউ বলল, তুমি তো জীবনে কিছুই করতে পারবে না। আপনি ঠান্ডা মাথায় তাকিয়ে থাকুন, মুচকি হাসুন, একটুও প্রতিক্রিয়া দেখাবেন না। বিশ্বাস করুন, সে নিজেই অস্বস্তিতে পড়ে যাবে। অপমানের কথাকে শক্তিতে পরিণত করুন। অনেক বড় বড় মানুষ জীবনে অনেক অপমান সহ্য করেছে, কিন্তু তারাই আবার সবাইকে চমকে দিয়ে সফল হয়েছে। ধরুন কেউ আপনাকে বলল, তুমি তো একদমই স্মার্ট না। আপনার উত্তর হতে পারে, ঠিকই বলেছেন, তবে চেষ্টায় আছি, একদিন স্মার্ট হয়ে যাব আপনার মতো। দোয়া করবেন প্লিজ। অনেকেই বলবে, এটা করো না, ওটা করো না, তুমি পারবে না। কিন্তু যারা প্রকৃতপক্ষে আপনার ভালো চায় তারা বলবে, চেষ্টা করো, আমি পাশে আছি। তাই ভাবুন, আপনি কাদের কথা শুনবেন? যারা আপনাকে টেনে নিচে নামাতে চায়, নাকি যারা আপনাকে এগিয়ে যেতে উৎসাহ দেয়? যাদের কথা আপনাকে শক্তি দেয়, কেবল তাদের কথাই শুনুন, বাকিদের বাদ দিন। অপমানকে ভয় পাবেন না, এটাকে নিজের শক্তি বানান। যারা আপনাকে ছোট করতে চায় তারা নিজেরাই জীবনে কিছু করতে পারেনি। আপনি নিজের লক্ষ্য স্থির করুন, সফল হয়ে উঠুন, দেখবেন একদিন তারাই আপনাকে সম্মান করবে। আর যদি নাও করে তাতে কিছু যায় আসে না, কারণ তখন আপনি এত বড় হয়ে যাবেন, তাদের কথায় আর কোনো মূল্যই থাকবে না। যদি কেউ বলে, তুমি তো কিছুই জানো না, আপনি ভাববেন, সত্যিই তো, আমি কি প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করছি? না তো। যখন আপনি নিজের দক্ষতা, জ্ঞান এবং আত্মবিশ্বাস বাড়াবেন, তখন আর কেউ আপনাকে ছোট করতে পারবে না। নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন। আপনি কার কথা শুনবেন সেটা বেছে নিন। দূরত্ব বজায় রাখুন। সবার কথা শুনতে হবে না। সব মানুষের কথা শোনার কোনো দরকার নেই। বিশেষ করে আপনাকে যারা শুধু নিচে দেখতে চায়, তাদের কথা শোনা মানেই নিজের মানসিক শান্তি নষ্ট করা। যদি দেখেন কোনো একজন মানুষ সবসময় আপনাকে ছোট করে কথা বলে, তাহলে তার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। তার কথাকে গুরুত্ব না দিয়ে নিজের কাজে ফোকাস করুন। সফল মানুষেরা কখনোই সবার মতামত নিয়ে মাথা ঘামায় না, তারা শুধু গুরুত্বপূর্ণ মানুষের কথা শোনে। তাই নিজের মধ্যেও সেই অভ্যাসগুলো গড়ে তুলুন। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে কেউ আপনাকে ছোট করতে না পারে। সবচেয়ে ভালো প্রতিশোধ হলো নিজেকে এতটা শক্তিশালী বানিয়ে ফেলা যে অপমানকারীরাও একদিন আপনার প্রশংসা করতে বাধ্য হয়। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম, আর প্রতিদিনের মতো আমার কর্মকাণ্ডগুলো ভিডিও আকারে ধারণ করে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আর মাঝে মাঝে কিন্তু একটু নিজেকে পরিবর্তন করতে হয়। আর নিজেকে পরিবর্তন করা, বিশেষ করে মহিলাদের নিজেকে পরিবর্তন করার একদম উত্তম মাধ্যম বা একদম সঠিক
পন্থা হলো সুন্দর একটা শাড়ি পরে আয়নার সামনে নিজেকে প্রেজেন্ট করা। নিজেকে প্রেজেন্ট করুন, নিজেকে জানুন। আপনি 50, 60, 65 বছরেও আপনি স্মার্ট হয়ে থাকুন। স্মার্ট মানেই কিন্তু অন্য মানুষের কাছে বা পুরুষের সামনে বা অন্য কোনো মানুষের সামনে নিজেকে স্মার্ট প্রকাশ করতে হবে সেটা না। আপনার ভিতরের আত্মবিশ্বাস, আপনার আত্ম উপলব্ধি, আপনার জ্ঞানের পরিধি এগুলো বাড়িয়ে তুলুন। আপনি নিজেকে সাবলীলভাবে প্রেজেন্ট করুন। আপনার যা আছে, যতটুকু আছে ততটুকুই সুন্দরভাবে প্রেজেন্ট করুন। আপনি স্মার্ট হয়ে চলতে পারবেন। আমার কাছে মনে হয় আমি অনেক মানুষকে দেখেছি, খুব কাছ থেকে দেখেছি, 60-65 বছরেও তাদেরকে আমার মনে হয়েছে অনেক আত্মবিশ্বাসী মানুষ বা আত্মবিশ্বাসী মহিলা এবং অনেক স্মার্ট মহিলা, এবং তাদের সবাই কম বেশি শাড়ি পরাই দেখেছি। আর সুন্দর কিছু শাড়ি কিন্তু কোথায় পাবেন জানেন তো? সুন্দর কিছু শাড়ি পেয়ে যাবেন আমার পেজ অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে। আপনারা আমাদের পেজটা ফলো করে দিবেন। সুন্দর সুন্দর ভিডিও, ব্লগ, সুন্দর সুন্দর মোটিভেশনাল কথা সব কিছুই পেয়ে যাবেন আমার পেজে। আর জীবনে সত্যি কথা বলতে কি, মোটিভেশনাল স্পিচগুলো অনেক বেশি জরুরি বা অনেক বেশি প্রয়োজন। আমাকে দেখে অনেকে উৎসাহ পাবে। আমার এই বয়সে কাজের উদ্যম, আমার সাহসিকতা দেখে অনেকেই এগিয়ে আসবে। তাই এগিয়ে আসুন, সুন্দর কিছু শাড়ি পরুন। বিশেষ করে মহিলাদের অনেক বেশি আত্মবিশ্বাসী, পরিশ্রমী এবং স্বাবলম্বী হওয়াটা অনেক বেশি জরুরি। তো মোটামুটি ভিডিওটা শেষের দিকে। আজকের কথাগুলো আমার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।